পিক্সেলের নতুন 11 সিরিজ আসছে এবং এই সিরিজে কি কি আসছে সেইটাই আমরা আজকে দেখব। আমরা জানি পিক্সেল এমন কিছু নিয়ে এসে যেগুলো অন্য ফোনগুলো ফলো করে এবং এবারও তার ব্যতিক্রম নয়। এবার পিক্সেল এমন কিছুই নিয়ে আসছে যেটা সাধারণত অ্যান্ড্রয়েডের ফোনগুলো তো ফলো করবে, প্লাস এখানে অ্যাপেলের ফোনগুলো ফলো করবে। মানে এই ট্রেন্ডটা আমরা পরবর্তীতে অ্যাপেলের ডিভাইসেও দেখতে পারবো। তো পিক্সেলের এই সিরিজে সাধারণত হার্ডওয়্যারকে বেশি নজর দেওয়া হয়নি, সাধারণত এখানে সফটওয়্যারের দিক দিয়ে বা এআই এর দিক দিয়ে বেশি নজর দেওয়া হয়েছে। বলা যায় যে এর অনেক ফিচার এবার আমরা এই ফোনটিতে দেখতে পারবো এবং যেগুলো ভবিষ্যতেও আসবে, এবং এটা আইফোন প্লাস অ্যান্ড্রয়েড দুইটা জায়গায় আমরা একদম মার্জ ভাবে দেখতে পারবো। সাধারণত 2-1 আপডেট পর থেকেই এটা শুরু হবে। তো প্রথম আমরা পিক্সেলের ফোনে এটা দেখতে পারবো। আচ্ছা, তারপর আমরা একটু দেখি হার্ডওয়্যারকে কি ধরনের পরিবর্তন আসছে। প্রসেসরের নিউ টেনসর G6 চিপসেট রয়েছে এবং এটা 2 ন্যানোমিটারের চিপসেট। এবং আরেকটা বিষয়, পিক্সেলের সব থেকে দুর্নাম ছিল যে তাদের নেটওয়ার্ক ইস্যু, এবং এখানে তারা স্যামসাং এর মডেম এতদিন ইউজ করতো, এখন তারা স্যামসাং থেকে চেঞ্জ হয়ে মিডিয়াটেকে শিফট হয়েছে। মিডিয়াটেকের মডেম এখন তো এটা লাগানোর পরে তারা বলছে যে নেটওয়ার্কে কোনো সমস্যা থাকবে না। তো তারপরেও ফোনটা রিলিজ হওয়ার পর তো আমরা দেখতেই পাবো। তো এবার ব্যাটারিতে কি তেমন কোনো পরিবর্তন আসছে সেটা একটু দেখি। ব্যাটারিতে 5000 mAh রয়েছে এবং 45 ওয়াটের চার্জার রয়েছে। তো এখানে হিউজ কোনো পরিবর্তন আসেনি এবং 15 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জারও এখানে রয়েছে। তো এবার ক্যামেরাতে কি তেমন কোনো পরিবর্তন আসছে? না, ক্যামেরাতেও তেমন কোনো পরিবর্তন আসেনি, যা ছিল তেমনই রয়েছে। তবে একটু এআই এর দিক দিয়ে একটু আপডেট হয়েছে যে আপনি যখন ছবি করবেন তখন আপনাকে অনেক ধরনের পোস্ট সাজেস্ট করবে, বা আপনার যদি ছবি করছেন বা ফেসটা ঠিকমতো আসেনি বা আপনার হাসি নেই বা চোখ একটা ছোট বড় হয়ে গেছে, সেগুলো অটোমেটিক কারেক্ট করতে পারবে, এরকম কিছু ফিচার আসছে। তো এটা বলা যায় একদম ফেলে দেওয়ার মতো না, কাজে লাগানোর মতো। তো এই সিরিজে কয়টা ফোন আসছে? এই পিক্সেল 11 সিরিজে 4টা ফোন আসছে। সেখানে পিক্সেল 11, পিক্সেল 11 প্রো, পিক্সেল 11 প্রো এক্সেল এবং পিক্সেল 11 প্রো ফোল্ড, এই 4টা ফোনই আসছে। ফোল্ডটাও একটু বেশি নজর কাড়বে। তো তারপর তাদের অফিসিয়াল যে লঞ্চ ইভেন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পারবো যে এগুলোর কোনটার কাজ কেমন রয়েছে। এর মাঝে তারা আরেকটা ফিচার নিয়ে আসছে, পিক্সেল গ্লো নামের একটা ফিচার। এটা সাধারণত পিসে ক্যামেরা ব্যামের চারপাশে থাকবে, যেটার ব্যবহার সাধারণত নোটিফিকেশন বা যখন আমরা এআই ব্যবহার করব বা জেমিনাই ব্যবহার করব তখন কমেন্ট দেওয়ার সাথে সাথে তাদের কালারটা চেঞ্জ হবে বা বিভিন্ন ধরনের কালার দিয়ে আমাদের বুঝিয়ে দিবে যে সে ফোনটা কি কাজ করছে। যেমন আমরা যখন জেমিনাইকে বলবো যে হে জেমিনাই, তখন যদি সে ডাক শুনে তখন সেটা সবুজ কালার হবে, বা যদি ডাক না শুনে তখন সেটা রেড কালার থাকবে। তো এইটা দ্বারা আমরা বুঝতে পারবো, বা আমরা ফোন বুট করা থাকলেও আমরা বুঝতে পারবো যে আমার ফোন কি আমার ডাক শুনছে কি না। আর এই ক্যামেরা বামটা নিয়ে আরেকটা বিষয় রয়েছে, পিক্সেল তাদের একটা ইউনিক স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছে এই ক্যামেরা বামের জন্য। প্রতিটা ফোনের একটা স্ট্যান্ডার্ড থাকে, তো তারা এই ক্যামেরার জন্য ইউনিকনেস ধরে রেখেছে। বিশেষ করে আপনি অনেক দূর থেকেই দেখলে বুঝতে পারবেন যে এটা পিক্সেলের ফোন। স্যামসাং বা আইফোন যেরকম একটা তাদের ব্র্যান্ড ভ্যালু ধরে রেখেছে, এখন পিক্সেলও তেমন করে তাদের একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করার চেষ্টা করছে। তো এবার আসি এই ফোনটার মূল ফোকাস পয়েন্ট, যে এআই এর যে বিষয়টা। এতদিন আমরা এআই কে ফোনের একটা ফিচার হিসেবে ব্যবহার করতাম, বা একটা জাস্ট একটা পার্ট, অন্য সফটওয়্যারের মতো একটা পার্ট হিসেবে ব্যবহার করতাম। কিন্তু এখন থেকে এআই আপনার ফোনে এমনভাবে থাকবে, আপনি যতটা আপনার ফোনকে কমান্ড দিতে পারবেন, আপনার ফোনও তেমন আপনার কমান্ড নিয়ে স্বয়ংক্রিয়ভাবে সে চিন্তা ভাবনা করে আপনাকে উত্তর দিতে পারবে। মোট কথা, আপনি যেমন চিন্তা ভাবনা করেন ফোনটাও ঠিক তেমন চিন্তা ভাবনা করতে পারবে। সে আপনার গ্যালারি প্লাস আপনার ডেটা প্লাস আপনি যে লাইভ ইউজ করছেন সেগুলোর উপর ট্র্যাক করে সে আপনাকে সাজেশন দিতে পারবে। তো বলা যাচ্ছে এআই অনেকটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আর এই বিষয়টা খুব তাড়াতাড়ি অপারেটিং সিস্টেমের ভিতরে চলে আসবে। সামনে হয়তো 2-1টা আপডেটের ভিতরে, হয়তো 17 বা 18 এর ভিতরে অ্যান্ড্রয়েড ভার্সন এর ভিতরে এই বিষয়টা মার্চ করা থাকবে, এবং অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম সেখানে ওই ফিচারগুলো আমরা দেখতে পাবো। তো এই কারণে বলছিলাম যে দুইটা হয়তো মার্জ হতে যাচ্ছে। আর একটা বিষয়, সাধারণত এই ফোনের দামগুলো বাড়ার কারণ আমরা জানি যে র্যাম। তো এইখানেও সেই হিসাবটা রয়েছে। এখানে আপনি 12GB এবং 8GB ভেরিয়েন্ট পাচ্ছেন। সাধারণত আগের ভেরিয়েন্ট আমরা 12GB মতো দেখছি, তো এইবার আমরা এদের 8GB-তে আসতে হচ্ছে। এইটা একটা খারাপ বিষয় আমরা বলতে পারি। এবং এর যেসব ব্যবহারের কথা বলা হচ্ছে এগুলো আপনার ব্যবহার করতে হলে আপনার 12GB ভেরিয়েন্টই নিতে হবে। আপনি 8GB ভেরিয়েন্ট নিলে এটা পাবেন না। আর আপনার 12GB ভেরিয়েন্ট নিতে হলে তখন আপনার একটু বেশি টাকা গুনতে হবে। অন্য ফোনগুলো এর থেকে বেশি দিচ্ছে, এই দামে পিক্সেল যা দিচ্ছে তা থেকে বেশি দিচ্ছে, কিন্তু তারা আপনাকে এইরকম সফটওয়্যার আপডেট দিতে পারবে না, বা নতুন নতুন যেসব ফিচার সেগুলো প্রথমেই দিতে পারবে না। তো এই দিক দিয়ে আপনাকে পিক্সেলকে একটু এগিয়ে রাখতে হবে। তবে ওভারঅল বলতে গেলে পিক্সেল অতটা ভালো পজিশনে নেই। তো এই যে সকল তথ্য এগুলো বিভিন্ন সোর্স থেকে পাওয়া। তো পিক্সেল যখন তাদের লঞ্চিং ইভেন্টটা করবে তখন আমরা আরো অনেক এর ব্যবহার জানতে পারবো, বা তারা আরো সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারবে। তো ততদিন আমরা একটু ওয়েট করে থাকি। আর আপনার যদি 12GB ভেরিয়েন্ট নিতে হয় তাহলে প্রায় বাংলা টাকায় আপনার প্রায় 1,25,000 টাকার মতো পড়ে যাচ্ছে। তো এইটা আপনার মাথায় রাখতে হবে, আপনি 1,25,000 টাকা দিয়ে কি পিক্সেলের এই ফোনটা নিবেন কিনা। এই কথাটা বলার একটা কারণ রয়েছে, কারণ 90% দেশেই পিক্সেলের ফোন বিক্রি হয় না, কারণ তাদের এই ফোনগুলো খুব বেশি একটা ভ্যালু ফর মানি না। কিন্তু হয় কি যে জেমিনাই বা এআই এর যেসব ফিচার রয়েছে তাদের ফোনগুলোতে আগে পাওয়া যায়, বা অ্যান্ড্রয়েডের যেসব ভার্সন আসে তাদের ফোনে আগে পাওয়া যায়। তো এই কারণে এই ফোনগুলো ব্যবহার করা সাধারণত একটা শপিস হিসেবে আমরা ব্যবহার করতে পারি এই ফোনগুলোকে। তো যারা পিক্সেলের প্রতি একটু বেশি ভালোবাসে
ভালোবাসা দেখিয়ে থাকে বা যাদের একটু বেশি পছন্দ তারা একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই 11 সিরিজটা কেমন লেগেছে বা কোন কোন আপডেট আপনাদের কাছে ভালো লেগেছে, এআই এর কোন ব্যবহার ভালো লেগেছে বা দামটা ঠিকঠাক পজিশনে আছে কিনা, এবং এই ফোনটার নেক্সট আপডেট আসলে বা লঞ্চিং হলে আমরা আর একটা ভিডিও নিয়ে আসবো। ততদিনের জন্য একটু ওয়েট করে থাকেন এবং আপনারা এখন কোন টাইপের ভিডিও চান বা কী ধরনের ভিডিও চান বা কোন ফোনের ভিডিও চান এটা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদের ভিডিও করতে একটু সুবিধা হয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।